শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আমার সকাল সকালে এখন পুজো করে নিই, চান পুজো সকাল সকাল আমার 9টা থেকে 9:15-র মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। আর এখন তো একটু ঠান্ডা পড়েছে, উঠতে একটু দেরি হয়, নাহলে আরও আগে উঠে যেতাম। তো যাই হোক, আজকেও উঠেছি 7:15 এরকম সময়। তো সব হয়ে গেছে। আর এই যে শিবানী এখন আমাকে কেটে কুটে দিচ্ছে সব আনাজপাতি, আর কাটা অলমোস্ট হয়ে গেছে। এই যে এখানে কেটে দিয়েছে, আর এখানে একটু সয়াবিন বসিয়েছি। আর চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিম পাউরুটি, ধনেপাতার চাটনি আর টমেটো সস। আর এখন আমি বানাবো অ্যাভোকাডো টোস্ট। আর এই যে শিবানীর এখন খেয়ে নে। তুই আলুটা কেন ধরলি? এখন আগে খেয়ে নে, যা, খাবারটা পড়ে রয়েছে, খেয়ে নিয়ে তারপর কর। আজকে অনেক রান্না আছে। চলো, আমার এই যে টোস্ট এখানে ভেজে নিলাম এইভাবে, আর অ্যাভোকাডোটা মাখবো। আর এই এনেছি অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটার কাঁচা স্যালাডে কিংবা এই যে ইয়েতে অ্যাভোকাডোতে দিয়ে খেতে বেশ ভালো লাগে, ড্রেসিংয়েও ভালো লাগে এটা। তো চলো। কোন লঙ্কা? কেটে দে, মাছের ঝালে তো দেব। বাহ, কি সুন্দর অ্যাভোকাডোটা, ফার্স্ট ক্লাস। খুব সুন্দর, একদম নরম সফট, পুরো ফ্রেশ সবুজ। এই তোর মামা আবার আজকে বসে থাকবে, আর আমি জিজ্ঞেস করবো কেন বসে আছো। বুঝতে পারলি কি বললাম? ও, একটা লেবু কাটতে হবে দেওয়ার জন্য, পাতি লেবু। তো বন্ধুরা, বসে পড়েছি ও ডিম পাউরুটি নিয়ে, আর আমি অ্যাভোকাডো টোস্ট নিয়ে, আমার ফেভারিট। চলো, আজকে অনেক কিছু রান্না হবে, তো সেগুলো তোমাদের সাথে ইচ্ছা আছে শেয়ার করব। আর পোস্তর বড়া অনেক দিন থেকে ভাবছি খাবো, সেটা করব। আর সে লাউ এনে রেখেছে কবে থেকে, আছে তো লাউ দিয়ে তেঁতোর ডাল। আর একটা কি বললাম রে, ও একটা স্পেশাল বেগুন ভাজা, খুবই স্পেশাল টাইপের বেগুন ভাজা করব। তো এই হবে আইটেম। ও, একটা চুনো মাছে তোর মামা বলছিল শুক্তো, বললাম না এটা কি রেসিপি বলছে। হ্যাঁ, এগুলো পরে পরে হবে, তোমার এগুলো পরে পরে শেয়ার করব। চুনো মাছের শুক্তো না, আর একটা তুই কি বললি রেসিপি? ও আর একটা কি রেসিপি, মূলোর বড়া, এইগুলো বানাবো। আমার ব্লগগুলো দেখতে থাকো, এই রেসিপিগুলো দেখতে পাবে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এদিকে সয়াবিনটা বসিয়ে দিয়েছি, বাকি সব রান্না করবো আজকে। আমাদের লাঞ্চে কি হচ্ছে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। একটু কিছু ডিফারেন্ট রেসিপিস আজ হবে। আর ওকে বলেছি অ্যালেক্সা চালাতে, ওই দেখো অ্যালেক্সা চালাচ্ছে। কারণ সকাল সকাল না একটু গান চললে বেশ ভালো লাগে, আর একদম সকালে একটু ঠাকুরের গান হলে ভালো লাগে। তো এখন একটু বেলা হয়ে গেছে, 11টা। নাচ নাচ নাচ, এই যে নাচছিলে, নাচ, কি গানে নাচছিলে? এই দেখো, নাচ নাচ, কি গানে নাচছিলে? নুনি তো মোটেই ওই নাচটা হয় না। দাঁড়া, অ্যালেক্সা বেশি, অ্যালেক্সার সামনে বকলেও আবার পাগলি হয়ে যায় অ্যালেক্সা। আচ্ছা চলো, আজকে করব পেঁপে বলছি, আজকে করব লাউ দিয়ে ডাল। অনেকদিন ধরেই ও বলছিল যে একটু লাউ তেঁতোর ডাল করো। তো এই মুগ ডাল ভিজিয়ে দিয়েছি, একটু লাউ আর উচ্ছে কাটবো, উচ্ছে না করলা দিয়ে। তো এটা আগে বসিয়ে দিই, আর শিবানীকে বলি একটু উচ্ছেটা আর লাউটা কেটে দিতে। চলো। আজকে এই গানটা সকাল থেকে যাই না কেন ইচ্ছা করছিল, তো এটা চালিয়ে দিচ্ছি।
বলছিল লাউয়ের খোসা ভাজা করবো একদিন। তো লাউয়ের এই যে যেই সবুজ জায়গাটা আছে না, যতটা এতটা করে একটু মোটা করে লাউ এই খোসাটা ছাড়াবি, বুঝেছিস? ছাড়িয়ে আর খোসা ভাজা করে নেবো। একটু বড় বড় করে দিবি, ডালে যেরকম দেয় জানিস তো। আর এই যে দুটো উচ্ছে দিয়েছি, এই উচ্ছে দুটো চাকা চাকা করে কেটে দেবে। তো এটা লাউয়ের বিশাল দাম এখন, তাই এসব স্বাদের জিনিস আর এখন সবসময় খাওয়া সম্ভব না। ওই মাছ মাংস বাদ দিয়ে একদিন খেতে হবে এরকম মাছ মাংসের দামে পোস্ত খাওয়া আর কি। এক প্যাকেট এখানে এনে আছে 50 গ্রাম মানে আছে পোস্ত। পোস্তটা আমি পুরোটাই ঢেলে দেবো। এটা কফি গ্রাইন্ডার হচ্ছে, কিন্তু এটাতে শুকনো অবস্থায় খুব বাজে কোনো জিনিস খুব তাড়াতাড়ি বাটা যায়। এই পোস্তটা এটা আগে শুকনো অবস্থায় বেটে নেবো। শুকনো অবস্থায় বেটে নিয়ে তারপর একটু জল দিয়ে আবার বাটবো, তাহলে একদম খুব ভালো বাটাটা হবে, সুন্দর একদম। এটাই আগে বেটে নেবো শুকনো অবস্থায়। হ্যাঁ খাওয়াতে বেজে গেছে, সারপ্রাইজ দেবো। গাড়ি থেকে হ্যাঁ বেগুনি কালারের একটা বেনারসি শাড়ি পরে নামলো, সেজেছে খুব ফুল টুল দিয়ে মাথায়। মন্ত্র পড়তে পড়তেও কাশি হয়ে যাচ্ছে রে। চলো পোস্তর বড়া আর ডাল। কি রে আগে তুই ইয়ে দিয়ে খেয়ে নিলি ডাল? ডাল তো দেখো আজকে তো আমাদের লাঞ্চ জানোই। এই উচ্ছে কটা দেবো? এই তো হ্যাঁ তুই একটু ভাত নিবি, ভাত ওইটা নিয়ে নেই যেটা আছে দাদা। আমি রাত্রে আবার ভাত করব। এই দেখ 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 এদিকে তাকা। ব্যাস দাঁড়া ওটা এনে দিচ্ছি। ভাত থাকলেই তো আর দেখো এই হয়েছে আর মাছের ঝাল পোস্ত বড়া দিয়েও খেয়ে নিচ্ছে। এটা ডুমুর ও নিয়ে এসছে বাড়ি থেকে। এই বড়ি দিয়েছে না ডুমুর আলু আর এই যে আমাদের আজকের লাঞ্চ লঙ্কা, শুকনো লঙ্কা খাওয়ার পাবলিক। চলো বন্ধুরা পোস্তর বড়া একটু খেয়ে দেখি। মুচমুচে হয়েছে, ভালো হয়েছে না? এই যে বলছে ইয়াম্মি হয়েছে। ও পোস্তর বড়া কতদিন না, সেই আমি সোনার বাংলায় খেয়েছিলাম, ভালো বানিয়েছিল। এই দেখো আজকে কে কে আর মাছের করেছে? কে করেছে? আর মাছ না,
লোটে মাছের ব্যাটার ফ্রাই, ওটা লোটে মাছের ব্যাটার ফ্রাই। হ্যাঁ চলো পোস্তর বড়া দিয়ে ভাতটা খাই। অসাধারণ হয়েছে, একবার দেখো, জাস্ট দুর্দান্ত হয়েছে। চলো। হুম হুম, সত্যি পোস্ত বড়াটা ভীষণ ভালো হয়েছে, তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো ডুমুরটা কেমন হয়েছে? ভালো হয়েছে? হুম, ভালো হয়েছে রে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন আমরা এসেছি দেখো বাগানে ঘুরতে আমাদের। আর প্রচুর জামা কাপড় আছে, কাঁচা হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে চারিদিকে কত জামা কাপড়ে, দেখো চারিদিকে জামা কাপড় কাঁচা হয়েছে। আর আমি কোন দিকে রাখবো ক্যামেরাটা ভেবে পাচ্ছি না। আর দেখো এখন খাওয়া হয়ে গেছে, বাগানে আছি, অপেক্ষা করছি ওর দিদিমা আসবে ওকে নিতে। তাই চলো আজকে তোমাদের আমার বাগানে আপডেট দিইনি, চলো আপডেটটা একটু দিই। ডায়ান্থাস ফুটেছে আজকে, এই তিনটে না, এটা কালকে ফুটেছিল, দুটো ফুটেছে আজকে, এটা এই তিনটে ফুটেছে। আর ওই যে কুড়িগুলো হয়েছে, ফুটবে। আর এই দেখো গোলাপ, কালকে কুড়ি দেখিয়েছিলাম, এই দেখো আজকে দেখো গোলাপটা। আরে এটা ক্যাচ ধরছে না, দেখ গোলাপটাকে ধরছেই না। দেখো এইটা, এই কালারটা দেখো কি সুন্দর, আমি জানি না ক্যামেরা এটা ধরছে না কেন, হেজি করে দিচ্ছে কেন। এই যে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার, এই ক্যামেরার মধ্যে আসছেই না অরিজিনাল কালারটা। কি জোরে মোবাইল চালিয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। কি কর, বাই করবি, কর এরম না।